Good morning, guys. Welcome to my channel Shomasri Chaki. চা চলে এসছে হাতে। বাপের বাড়িতেই আছি, তাই সকাল সকাল উঠে একটু চা খাচ্ছি। এরপর কি ব্রেকফাস্ট আছে এখনো জানি না, কারণ এখনো শুনিনি যে আজকে কি খাবার হচ্ছে। দেখা যাক। আমার বেহালা বাড়িতে আমার এক বোন আছে, ওকে আমি বোনই বলি। ওর নাম হচ্ছে সবিতা। ও শাড়ি, নাইটি, চুড়িদার অনেক কিছুর বিজনেস করে। ও কিন্তু সিঙ্গেল মাদার, খুব স্ট্রাগল করে নিজের ছেলেকে বড় করছে। তো ওকে আজকে ডেকেছিলাম যে কিছু শাড়ি বা নাইটি নিয়ে আসো, একটু দেখবো। তো নিয়ে এসছে, তোমাদেরও দেখাচ্ছি। কী কী নিয়ে এসছে সবিতা? এই হচ্ছে সবিতা। কী কী নিয়ে এসছে সবিতা? এই দেখো শাড়ি, এইসব অনেক রকমের বিভিন্ন রকমের কালার পাবে, অনেক কিছু নাইটি, শাড়ি, বিভিন্ন রকমের পাবে, আইটেম পাবে। মানে এই করলে নাইটি আনোনি? হ্যাঁ, ওই দেখি। দেখুন। আচ্ছা, এই দুটো আমি নেবো, রেখে দাও। আর হ্যাঁ, এটাও নেবো। এটা আমার এক বোনকে দেবো, এটাও রাখো। বাহ, এটাও তো খুব সুন্দর, এটা আমি নেবো, এটা রাখো। বাহ, খুব সুন্দর। তো সবিতা, তুমি এই বিজনেস কতদিন ধরে করছো? আজকে আমার বিজনেস ধর আজকে 25 বছর। 25 বছর ধরে করছো? তো কি করে শুরু করলে, কি করে? আমি শুরু করেছি দিদি ভাই, তখন আমার হাজবেন্ড তখন ইন্টেরিয়ার কাজ টাজ করে না, এমনি রঙের কাজ টাজ করতো। তখন খুব অসুবিধা ছিল। আমি তখন 40 টাকা করে আমার হাজবেন্ড কাজ করতো। তখন থেকে আমি এই 2000 টাকা দিয়ে বড় বাজার থেকে মাল তুলে তুলে আজকের এই জায়গায় পৌঁছেছি। বাহ, তো তোমার কত কাস্টমার আছে? 1175 জন কাস্টমার আছে এখন। ওরে বাপ রে বাপ, প্রচুর। হ্যাঁ, আর গার্মেন্টে তো সব কিছু এ টু জেড সব কিছু পাবে, ছেলেদের মেয়েদের, মানে সব কিছু যা খুঁজবে গার্মেন্টের সব জিনিসটা। বাহ, তো তুমি একা ছেলেকে সামলাও, সেটা তো আমি জানি। হ্যাঁ, ছেলেকে কোথায় পড়াচ্ছ? ডিপিএস এ পড়ে ছেলে। বাহ, আর ও তো ফুটবলও খেলে। হ্যাঁ, সব কিছু খেলাধুলায় সব কিছু ভালো, পড়াশোনায়ও ভালো। বাহ, খুব ভালো। তো আপনারা সবাই শুনলেন যে ও 2000 টাকা নিয়ে শুরু করেছিল নিজের বিজনেস। তারপরে কিভাবে আস্তে 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 ও এতগুলো কাস্টমার পেয়েছে। সত্যি একটা মেয়ে সব কিছুই পারে, তাই না? এই শাড়িটা বললাম নেবো, সেটা একবার খুলে দেখি কেমন। এই ছবিটা একটু দেখি। এই শাড়িগুলো খুব সফট, পরেও আরাম, খুব ভালো। বাহ, সুন্দর। এই নাও শরবতটা খেয়ে নাও। বাবা, তুই আবার শরবত নিয়ে এসছো? হ্যাঁ, গরম তো। এই হচ্ছে আমাদের সেই মাসিমা। ও মাসিমা, কিছু বলো। হ্যাঁ, কিছু বলো, তুমি এত সুন্দর ঠাকুরের গান করো। বলো। গরমে আর কিছু বলতে পারছি না। গরমে এখন খাচ্ছি শরবত। কালী ঠাকুর সাথে শরবত খেয়ে স্নানও করে নিলাম। আর সবিতার কাছ থেকে যে নাইটিটা কিনলাম সেটাও পরে নিয়েছি। আজকের বিকেলে আমাদের একদম বাড়ির পাশেই থাকে, আমি মানে আমার বাবার বন্ধু, আমার বাবা তো এখন আর নেই, তো সেই কাকু কাকিমার বাড়িতে যাব। আর ওদের মেয়ে টিঙ্কু, ওর জন্মদিন ছিল পয়লা বৈশাখের দিন। তো ওকে কিছু দেওয়া হয়নি, তো ওকেও একটা গিফট দেওয়ার আছে। তো আজকের বিকেলে ওদের বাড়িতে যাব। খাবার চলে এসছে। আর যেহেতু আমার ভেজ, তাই উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে ছানার ডালনা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব আর নেটফ্লিক্স দেখব। তবে একটা কথা বলার, যে যারা বাইরে কাজ করছো, এই রোদের মধ্যে কাজ করছো, তাদের সবাইকে বলবো যে গরমেতে যা যা প্রোটেকশন নেওয়া দরকার সবাই প্লিজ নিও।
কারণ সত্যি এটা অস্বাভাবিক গরম। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এই নাও তোমার চা নাও। ও এই না হলে মাসিমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ঘুম থেকে উঠেই হাতে চা, এই হচ্ছে বাপের বাড়ি, তাই না? আমার দিদি আর আমি মিলে এখন করছি সন্ধে আরতি। আমাদের সামনে এখন এসে গেছে রাখা, আমার দিদির মেজো মেয়ে। রাখা, তুই এত লেট করলি আসতে? তোমার কিছু খাওয়াবে আমাকে? একদম, আমাদের তো পার্টি রোজ, তুই কি দেখছিস না? তুমি রোজ খুব party আলাদা। করছি। ইউনিক যোগা হয়ে গেল। রাখা রে, হ্যাঁ। তুই বল কি বলবো, কি খাওয়া একটু খাও। ও খেতে এত ভালোবাসে যে এসেই বলছে কি খাওয়াবে সেটা আগে খাওয়াও। ভাবুন কি অবস্থা। এই যে কাকিমার বাড়িতে বলেছিলাম যাব, তো গিয়েছিলাম, কিন্তু ওরা কেউ বাড়িতে ছিল না, সেই জন্যে আজ আর দেখা হয়নি। তো কাল যাব ওদের বাড়িতে। তো আজকে রাখা এসছে, দিদির মেজো মেয়ে। রাখাকে নিয়ে প্রচুর প্রচুর গল্প আছে। ছোটবেলায় একবার আমরা ঘুরতে গেছিলাম সিমলা, কুলু, মানালি, আমাদের ফুল ফ্যামিলি, বাবা, মা, দাদা, দিদি আর আমি। তো আমার দিদির 4 মেয়ে, তো তখন অবশ্য ছোট গুড়িয়া হয়নি, তখন 3 মেয়েই ছিল। তো আমরা সবাই মিলে গেছি সিমলা, কুলু, মানালি ঘুরতে। এবার একটা গাড়ি বুক করা হয়েছে, সেই গাড়িতে সামনে বসতাম আমি, দাদা, আর পেছনে বসতো বাবা, মা আর দিদি আর মৌ আর প্রিয়াঙ্কা, দিদির মেজো মেয়ে, সেজো মেয়ে। আর রাখাকে আমরা সবসময় সামনে নিতাম। তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে রাখা আমাদের কোলে বসে থাকতো ম্যাক্সিমাম 5 মিনিট। 5 মিনিট পরেই আস্তে আস্তে নেমে আমাদের পায়ের সামনে শুয়ে পড়তো, ব্যাস, আর আমাদের কোলে নিতে হতো না। আর আমরা সব সময় রাখাকেই নেবো, আর কাউকে নেবো না, না মৌকে নেবো না প্রিয়াঙ্কাকে নেবো, কাউকে নেবো না, শুধু রাখাকে নেবো। তো রাখাকে নিয়ে প্রচুর আরও অনেক গল্প। তারপর আমার বাবা, তিনি খুব রাগী ছিলেন। তো আমার বাবার তো প্রচুর গল্প, মানে আমার দিদির মেয়েরা বলতে গেলে আমার বাবার সাথে প্রচুর সময় কাটিয়েছে। তো রাখার মুখেই শুনুন আমার বাবার কিছু কথা। দাদু খুব রাগী ছিল, খুব প্রচুর রাগী ছিল। আর আমরা কিছু বললেই আমাদের খুব মারতো আর খুব বকতো। আর মাসি আমাদের সব সময় বাঁচাতো ছোটবেলা। আর মাসি আমাদের নিয়ে ঘুরতে যেত, আর মাসি আসলে আমরা মানে পুরো ফ্রিডামে শুধু ঘুরেই যেতাম আর আনন্দ আর মজা করতাম। রাখা আর কিছু বল। অনেক 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 গল্প, মানে একদিন মানে পরে একদিন সময় পেলে সব গুছিয়ে বলবো। আর দিদার কিছু বল। দিদার ওরা মধ্যে রাগী ছিল, খুব পরিষ্কার ছিল, এমনি খুব আমাদের খুব বকতো না, কিন্তু দাদু খুব বকতো। আর বিছানায় বসলে কি করতো দিদা? খুব
মুখ করতো, কেন না দাদু যা পছন্দ করতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যা মানে 10 বার শুধু খাটটাকে শুধু টান 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 করতো। তো রাখার আরেকটা কিন্তু পরিচয় আছে, যেটাও বললো না, ও কিন্তু মেকআপ আর্টিস্ট। মানে যে কোনো বিয়ে পার্টি যে কোনো অনুষ্ঠানে মেকআপ উইথ শাড়ি সমস্ত কিন্তু ও করে, এবং নেল আর্ট সেটাও ও করে। তো আপনারা যদি কেউ রাখাকে দিয়ে কাজ করাতে চান, ওর ভালো নাম হচ্ছে তৃষা, তাকে দিয়ে কোনো কাজ করাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আমি ওর নাম্বার শেয়ার করে দেবো। তবে এটা বলতে পারি ও খুব ভালো মেকআপ আর্টিস্ট। আমরা সবাই এখন গল্প করছি, তারপরে আমাদের খেলা হবে ডামশেরাস। এখন আমরা সবাই মিলে খেলছি ডামশেরাস। বোঝাচ্ছে টুইঙ্কল, আমার শতগুড়িয়া, বোঝাও। বল 4 ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড A B C D D दिल वाले दिल वाले दुल्हने ले जाएंगे। আরে না না না, একবারে ধরে নি। ডামশেরাস খেলা কমপ্লিট। এবার আমরা খেলছি अंताक्षरी। छुआ मध्यम चाँद जलने लगा, आसमां ये है क्यों पिघलने लगा, मैं ठहरी रही समी चलने लगी, बहका ये दिल सांस रुकने लगी, हाँ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। हाँ দিয়ে এবার গাও তোমরা। পার্টি দারুণ জমে উঠেছে। আমরা ডামশেরাস খেললাম, অন্তাক্ষরী খেললাম, এখনো চলছে সব পর্ব। তো আজকে সত্যি বেশি আমি ব্লগ করতে পারিনি, তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে প্লিজ 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 ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, রাধে রাধে।